মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 4 মাস 7 দিনের মাথায় গত সোমবার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই রায়ের পর পরবর্তী ধাপ আসলে কি? মামলাটি আসলে কোন প্রক্রিয়ায় এগিয়ে যাবে? শেখ হাসিনা কি আপিল করতে পারবেন? আপিল করলে কতদিনের মধ্যে করতে হবে? যদি আপিল করতে হয় সেই আপিলের প্রক্রিয়াটি আসলে কি? আইনজীবীরা যেটা বলছেন, নির্ধারিত সময়ে আপিল না করলে গ্রেফতার হলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে হাসিনার। সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে আইন একই ধারায় প্রয়োগ করা হবে। মূলত যে ট্রাইব্যুনালের আইনজীবী রয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার, তিনি এই আইনের ব্যাখ্যা গণমাধ্যমকে দিয়েছেন। অর্থাৎ এই রায়ের পর 30 দিনের মধ্যে আসলে শেখ হাসিনাকে আপিল করতে হবে। ট্রাইব্যুনাল আইনের 21 নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামির আপিলের অধিকার রয়েছে। এই ধারায় 3 উপধারায় বলা আছে, দণ্ড, সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়সীমা রায় দেওয়ার 30 দিন অতিক্রান্ত হলে কোনো আপিল গ্রহণযোগ্য নয়। আবার 21 নম্বর ধারায় 4 উপধারায় বলা আছে, আপিলের তারিখ থেকে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আইনজীবী যে মনোয়ার হোসেন তামিম, তিনি জানিয়েছেন, এ মামলায় যেসব আসামি পলাতক আছেন তারা গ্রেফতার হওয়া ছাড়া আপিল বিভাগে মূলত আপিল করতে পারবেন না। তাছাড়া তাদেরকে যদি মূলত আপিলে যেতে হয়, এই সবার আগে গ্রেফতার দেখাতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। তবে শেখ হাসিনা নারী হওয়ায় কোনো ধরনের আইন তাকে বিশেষ কোনো সমর্থন বা সহযোগিতা করবে সেই ধরনের কোনো বিধান নেই। অথচ আপিলেই কি আসলে এই মামলার শেষ ধাপ? মূলত এখনও আরও 3টি ধাপ রয়েছে। আপিলের রিভিউ, শেষ ধাপটি হলো যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। এই 3টি ধাপ আসলে আইনের বিধান অনুযায়ী রয়েছে। তবে আপিলের পর বিচারিক আরও 2টি ধাপ রয়েছে। তৎকালীন জামাত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে 2013 সালের 5 ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন দণ্ডিত করেছিল ট্রাইব্যুনাল। তখন 1973 সালের আইনের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিলের সুযোগ ছিল না। পরে 2013 সালে কিন্তু রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল 2013 সংসদে পাশ করা হয়েছে। সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার রায়ের বিরুদ্ধে আবারও রিভিউ বা পুনর্বিবেচনা আবেদন করা যাবে এই আইনটি পাশ হওয়ার কারণে। অর্থাৎ এর বাইরে আরেকটি যে বিষয় রয়েছে যে শুনানি শেষে আপিল বিভাগ নিজেদের দেওয়া আপিলের রায়কে বহাল সংশোধন বা পুনরায় শুনানি শেষে নির্দেশ দিতে পারে। আর রিভিউ আবেদন শুনানি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারিক প্রক্রিয়ার মূলত শেষ ধাপ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল করে রিভিউ আবেদনে খালাস পেয়েছিলেন কিন্তু এটিএম আজহারুল ইসলাম। অর্থাৎ এই জায়গায়ও কিন্তু তার ন্যায় বিচার পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে রিভিউ আবেদনে মৃত্যুদণ্ড বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে সাজা মওকুফের আবেদন কিন্তু করা যায়, সেই সুযোগটি রয়েছে। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ, কমানো বা স্থগিত করতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে যে এই মামলার সর্বোচ্চ কিংবা শেষ ধাপ, যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। অর্থাৎ আরও শেখ হাসিনার মামলার 3টি ধাপ রয়ে গেছে।